নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী ফের ধেয়ে আসছে গভীর নিম্নচাপ, যার ফলে দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশের জেলায় জেলায় আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ভাসতে পারে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জেলা। সে সঙ্গে ডিভিসির বিভিন্ন বাঁধ থেকে লাগাতার প্রচুর পরিমাণে জল ছাড়া হচ্ছে, যার জন্য পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলিতে ইতিমধ্যে বন্যা দেখা দিয়েছে। তো নতুন নিম্নচাপ নিয়ে কী আপডেট আসছে আমরা জানবো, তবে তার আগে প্রথমেই দেখে নেব আগামী 24 ঘন্টার আপডেট কী হতে পারে। দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবারে আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাত নেই সকালের দিকে, কিন্তু বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিশেষ করে দেখতে পাচ্ছেন একদম বাংলাদেশ লাগোয়া সুন্দরবনের এলাকাতে হালকা একদমই ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় দেখে নেব, দক্ষিণ চব্বিশ পরগনা আর উত্তর চব্বিশ পরগনাতে বৃহস্পতিবার বিকেলের দিকে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই সমস্ত স্থানে, তার পাশাপাশি হিঙ্গলগঞ্জ, কুমিরমারি, নিউ টাউন, কলকাতা, বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, নাগরুখড়া, কাঁচরাপাড়া, চন্দননগর, তার পাশাপাশি রানাঘাটের কিছুটা বগুড়ার এদিকেও সামান্য হালকা ছিটেফোঁটা কিন্তু বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার বিকেলের দিকে। তাছাড়া আগামী 24 ঘন্টায় তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে। আর তার পাশাপাশি দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টায় বাংলাদেশের দিকে বিশেষ করে দেখতে পাচ্ছেন সকালের দিকে তেমন কোনো বৃষ্টিপাত নেই। বাংলাদেশের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে দক্ষিণ বাংলাদেশের কিছু কিছু স্থানে, বরিশালের দিকে। তাছাড়া রৌদ্রোজ্জ্বল দিন থাকবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দিকে সকালের দিকে। আর বিকেলের দিকে যেটা বললাম, আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে একদমই সুন্দরবন এলাকাতে হালকা একদমই মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা কিছু হালকা বৃষ্টিপাত হতে পারে, তবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কম। কিন্তু বাংলাদেশের দিকে, দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল আর ঢাকা বিভাগের কিছু কিছু স্থানে বৃহস্পতিবার বিকেল বা সন্ধ্যের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় দেখে নেব, লোহাগাড়া, মাদারীপুর, তার পাশাপাশি শিবচর, মুকসুদপুর, টুঙ্গিপাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, বাগেরহাট, কাওয়াখালী, জিনানগর, বরিশাল, ভোলা, বরুদ্দিন, লালমোহন, চারফসন, তার পাশাপাশি গৌরনদীর মাদারীপুর, শিবচর বললাম, এদিকে মুন্সিগঞ্জ, দোহার, ফরিদপুর, বালিয়াকান্দি, মগুরা, কোচ্চানপুর, শিবালয়, ধামারাই, ঢাকা, নারসিংদী, হোমনা, তার সঙ্গে কাপাসিয়া, বস্থলী, এদিকে টাঙ্গাইল, কালীহাটি, ভালুকা এই সমস্ত স্থানটা অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন ঢাকা, তার সঙ্গে খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে সামান্য হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের দিকে। তাছাড়া তেমন কোনো বৃষ্টিপাত নেই আগামী 24 ঘন্টায়। বাংলাদেশের দিকে মোটামুটি দেখতে পাচ্ছেন বিকেলের দিকে হালকা বৃষ্টিপাত, মেঘাচ্ছন্ন পরিবেশ, তার সঙ্গে মেঘলা আকাশ থাকছে বাংলাদেশের দিকে। এবার দেখে নেব নতুন নিম্নচাপ নিয়ে কী আপডেট আসছে। তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আগামী সপ্তাহের দিকে বিশেষ করে দেখতে পাচ্ছেন রবিবার 22 তারিখের দিকে দক্ষিণ চীন সাগর থেকে আবারও নতুন একটি কিন্তু নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত আসছে মায়ানমার হয়ে। সেটা 22 তারিখে দেখতে পাচ্ছেন প্রথমে বাংলাদেশের চট্টগ্রামের এই সাইডটা হয়ে, চট্টগ্রাম বিভাগ হয়ে একদম এই খুলনা, বরিশাল হয়ে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু প্রবেশ করবে। আপনাদের আমি দেখাবো, দেখতে পাচ্ছেন 22 তারিখ সকালের দিকেই সেটি চট্টগ্রাম, বিশেষ করে যে মায়ানমারের যেটা সিটোয়ে বন্দর রয়েছে তার পাশাপাশি এদিক দিয়ে হয়ে চট্টগ্রামে বন্দরটা হয়, সেটা আস্তে আস্তে খুলনা, বরিশাল হয়ে দেখতে পাচ্ছেন 22 তারিখে মোটামুটি বিকেলের দিকে সেটা বঙ্গোপসাগরে একদম ধার ঘেঁষে 22 তারিখ বিকেল বা সন্ধ্যের দিকে সেটা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু প্রবেশ করে যাচ্ছে। তো 22 তারিখ থেকে কিন্তু বাংলাদেশের দিকে বিশেষ করে চট্টগ্রামের দিকে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। আপনাদের আমি দেখাবো যে এই নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত যেটা আসে সেটা কিন্তু যার ফলে কিন্তু ঝড়ও থাকছে, প্রচণ্ড গতিবেগে কিন্তু ঝড় বয়ে যেতে পারে। আপনাদের আমি দেখাবো, দেখতে পাচ্ছেন 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে কিন্তু ঝড় বয়ে যেতে পারে বাংলাদেশের দিকে। এদিকে চট্টগ্রাম, মহেশখালী, কক্সবাজারের থেকে, তার পাশাপাশি খুলনা, বরিশাল এই উপকূলের দিকেও ঝড় বয়ে যেতে পারে। এবং এই ঝড়টা কিন্তু আস্তে আস্তে 22 তারিখ রাতের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু প্রবেশ করে যাচ্ছে। দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের একদম উপকূলে এই যে গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, এদিকে দীঘা, মন্দারমণি যে দ্বীপগুলো রয়েছে বা যে উপকূলগুলো রয়েছে সেখানে কিন্তু 22 তারিখ একদম ভোররাত্রির দিকে বা 23 তারিখ ভোরের দিকে আর 22 তারিখে মধ্যরাত্রির দিকে ঝড় বৃষ্টি থাকছে। বেশ ভালো কিন্তু দেখতে পাচ্ছেন 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কিন্তু আবারও ঝড় বয়ে যেতে পারে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। আর বেশি ঝড় কিন্তু থাকছে বাংলাদেশের দিকে চট্টগ্রাম, মহেশখালী, তার সঙ্গে খুলনা, বরিশাল এই বিভাগগুলিতে বা এই উপকূলে কিন্তু বাংলাদেশের দিকে বেশি ঝড় বৃষ্টি থাকছে। 22 তারিখ থেকে কিন্তু ঝড় বৃষ্টিপাত থাকবে। আর বৃষ্টিপাতটা কেমন থাকবে দেখে নেব। তো 22 তারিখ অর্থাৎ রবিবার মোটামুটি দেখতে পাচ্ছেন সকাল থেকেই বাংলাদেশের দিকে, চট্টগ্রামের দিকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তার পাশাপাশি কিছুটা বেলার দিকে অর্থাৎ রবিবার দিন দুপুরের পর এদিকে বাংলাদেশের দিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলিতে কোথায় কোথায় দেখে নেব। দেখতে পাচ্ছেন পিরোজপুর, তার সঙ্গে জিনানগর, মোংলা, শ্রীকান্তপুর, শ্যামনগর, সাতক্ষীরা, অভয়নগর, নারাইল, গোপীনাথপুর, মুকসুদপুর, টুঙ্গিপাড়া, খুলনা, বাগেরহাট, তার পাশাপাশি রয়েছে মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, মির্জাগঞ্জ, বরিশাল, গৌরনদী, মাদারীপুর, শিবচর এই সমস্ত স্থানে 22 তারিখ বিকেল বা যেটা হচ্ছে দুপুরের পর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তার পাশাপাশি ঝড়ও কিন্তু শুরু হয়ে যাবে। আর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সেই সময় অর্থাৎ 22 তারিখ বা রবিবার বিকেলের দিক থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওই দক্ষিণ চব্বিশ পরগনা, তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে, পাশাপাশি পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির উপকূলের দিকটাতে কিন্তু ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে 22 তারিখ বিকেল বা দুপুরের পর থেকে। তারপর 22 তারিখ রাত্রের দিকে চলে যাবো। দেখতে পাচ্ছেন 22 তারিখ রাত্রের দিকে সেই ঘূর্ণাবর্ত বা ঝড়টি সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে প্রবেশ করছে। তো 22 তারিখ রাত্রের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে জয়নগর, মাজিলপুর, গোসাবা, তার সঙ্গে বারুইপুর, হলদিয়া, নামখানা, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, তার পাশাপাশি বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়া, তার সঙ্গে কোলাঘাট,
শ্যামপুর, বিষ্ণুপুর, বারুইপুর, কেওয়াতলা, কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, নাগরখোলা, হাবড়া, তার সঙ্গে চাকদহ, রানাঘাট, শান্তিপুর, মেমারি, পান্ডুয়া, দশঘোড়া, জগৎবল্লভপুর, জংলাপাড়া, মাসাত, সিঙ্গুর, খানাকুল, ঘাটাল, পাবা, আরামবাগ, বর্ধমান, খণ্ডঘোষ, ভাতার, মন্তেশ্বর, পাটুলি, মুরাগাছা, চাপড়া, কৃষ্ণনগর, বগুলা অর্থাৎ নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, তার সঙ্গে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, কিছুটা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে রবিবার রাত থেকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি কিন্তু ঝড়ো বয়ে যাবে। আর সোমবার ভোর রাতের দিকে অর্থাৎ 23 তারিখ ভোর রাতের দিকে সেই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপটি আস্তে আস্তে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু চলে যাচ্ছে। তার ফলে 23 তারিখ ভোর রাত থেকে পশ্চিমের জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে ঝোড়ো বাতাস কিন্তু বয়ে যাবে। দেখতে পাচ্ছেন চাকুলিয়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, গোয়ালতোড়, চন্দ্রকোনা, শালবনী, কেশপুর, তার পাশাপাশি মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক, পিংলা, সবং, বেলদা, কাশিয়ারি, তার সঙ্গে ভগবানপুর, বাজকুল, ময়না, তমলুক, মহিষাদল, কোলাঘাট, পাঁশকুড়া, ঘাটাল, চন্দ্রকোনা, আমলাগড় অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, তার পাশাপাশি হাওড়া, হুগলি, এদিকে বাঁকুড়া, এই জেলাগুলিতেও 23 তারিখ ভোর রাত থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে 23 তারিখ ভোর রাত থেকে। তারপর 23 তারিখ সকালের দিকে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সেই ঘূর্ণাবর্তটি পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি হয়ে সেটা আস্তে দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ডের দিকে কিন্তু প্রবেশ করে যাচ্ছে। 23 তারিখ সকালের দিকে সেটা কিন্তু চলে যাচ্ছে। তো 22 তারিখ রাত থেকে 23 তারিখ ভোর রাত পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে কিন্তু ঝোড়ো বাতাস বয়ে যাবে অর্থাৎ ঝড় কিন্তু হবে। তো ইতিমধ্যে যে আপডেট আছে ডিবিসির জল ছাড়া হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, যার ফলে দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে ইতিমধ্যে কিন্তু বন্যা হয়েছে। আর নতুন যে নিম্নচাপ আসছে সেটাও কিন্তু সেই জেলাগুলির ওপর দিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই জেলাগুলিতে কিন্তু আবারও বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে আবারও কিন্তু বন্যা পরিস্থিতি ভয়ানক কিন্তু যেটা হচ্ছে আকার নিতে পারে। তো ইতিমধ্যেই বন্যা কিন্তু হয়েছে, তারপরে কিন্তু আবারও নতুন একটা নিম্নচাপ আসছে, যার ফলে বন্যা পরিস্থিতি আরও কিন্তু খারাপ হতে পারে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো এই নিম্নচাপ নিয়ে নতুন করে যদি আপডেট আসে অবশ্যই আপনাদের জানাবো। আপাতত যে আপডেট আসছে মোটামুটি 22 তারিখ কিন্তু বিকেল বা সন্ধ্যের পর থেকেই সেই বৃষ্টিপাতের প্রভাব কিন্তু শুরু হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। তার পাশাপাশি 22 তারিখ সকাল থেকে কিন্তু বাংলাদেশের দিকে বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে 22 তারিখ সকাল থেকে, সেটা কিন্তু চলবে একদম 23 তারিখ সকাল পর্যন্ত। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ও সতর্কবার্তায় কী কী আপডেট আসছে। তো 19 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের পূর্বাভাসে উত্তরবঙ্গের সবকটি জেলা আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে একদমই দেখতে পাচ্ছেন আইসোলেটেডভাবে অর্থাৎ 25%-এরও কম কোথাও কোথাও হালকা ছিটেফোঁটা সামান্য বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। তবে তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না আগামী 24 ঘন্টায়। আমরা যেটা অনলাইন সিস্টেম থেকে দেখতে পেলাম মোটামুটি বৃহস্পতিবার বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একদমই বাংলাদেশ লাগোয়া এই সুন্দরবন এলাকাতে হালকা একদমই সামান্য ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকছে, মেঘলা আকাশ থাকছে। তাছাড়া গোটা দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না আগামী 24 ঘন্টায়। তারপর দেখে নেব পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 20 তারিখের পূর্বাভাসে কী কী বলা হয়েছে। তো 20 তারিখ অর্থাৎ শুক্রবারের পূর্বাভাসে উত্তরবঙ্গের ওপরে 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলার কোথাও কোথাও দেখতে পাচ্ছেন স্ক্যাটারভাবে অর্থাৎ আইসোলেটেডভাবে সামান্য হালকা ছিটেফোঁটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তার পূর্বাভাস দেওয়া হয়েছে। তাছাড়া উত্তরবঙ্গের বাকি 3 জেলা আর দক্ষিণবঙ্গে যে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না, সামান্য আইসোলেটেডভাবে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকছে। আর দেখতে পাচ্ছেন পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 20 তারিখে মানে শুক্রবার আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একদমই উপকূলের 4 জেলাতে 5 জেলাতে দেখতে পাচ্ছেন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম উপকূলের এই 5 জেলাতে পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 20 তারিখে শুক্রবার বিকেলের পর থেকে সামান্য হালকা বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো পরবর্তী 24 ঘন্টায় উত্তরবঙ্গের ওপরে 5 জেলা আর দক্ষিণবঙ্গের নিচের 5 জেলা এই 10 জেলাতে কিন্তু শুক্রবার দিন বিকেলের পর থেকে হালকা সামান্য ছিটেফোঁটা বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর শুক্রবারের সতর্কবার্তায় কী কী বলা হয়েছে। তো শুক্রবারের সতর্কবার্তায় উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি, কিন্তু দক্ষিণবঙ্গের জন্য উপকূলের সেই 5 জেলাতে অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম উপকূলের এই 5 জেলাতে শুক্রবার দিন অর্থাৎ 20 তারিখে বিকেলের পর থেকে বা বিকেলের দিকে সামান্য হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা ও পূর্বাভাস জারি করা হয়েছে। তাছাড়া তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। তারপর আমরা দেখে নেব 21 তারিখ অর্থাৎ শনিবারের পূর্বাভাসে কী কী বলা হয়েছে। তো 21 তারিখ শনিবারে উত্তরবঙ্গের আবারও সেই ওপরের 5 জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। উত্তরবঙ্গের নিচের 3 জেলাতে তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না শনিবার দিন অর্থাৎ 21 তারিখে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন শনিবার দিন অর্থাৎ 21 তারিখে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে কোথাও কোথাও একদমই সামান্য হালকা আইসোলেটেডভাবে ছিটেফোঁটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 21 তারিখ অর্থাৎ শনিবারের পূর্বাভাসে। তো বন্ধুরা এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী 24 ঘন্টায় তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। তবে 20 তারিখ অর্থাৎ শুক্রবার থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ তার পাশাপাশি উত্তরবঙ্গে এবং শনিবারেও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সামান্য হালকা ছিটেফোঁটা কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস ও সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওদের আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেটে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।